হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজোয়া খেজুরের একটা গাছ। অনেকে আমরা নার্সারি থেকে আজোয়া খেজুরের গাছ কিনে আনি, কিন্তু তাতে ফল ফুল হয় না। তখন আমরা ভাবি কেন আমরা এই গাছটাকে কিনলাম। কিন্তু এই প্রসেসটা যদি আপনি বাড়িতে করেন তাহলে কিন্তু আপনাদের আজোয়া খেজুর নিয়ে যে চিন্তা ভাবনা সেটা সম্পূর্ণ বদলে যাবে। দেখুন, আমার এই ড্রামটাই মাটি কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু গাছটা দেখুন কি সুন্দর ঝাঁকালো হয়েছে আর কেমন বড় সড়ো হয়েছে। তবে এই গাছটার বয়স কিন্তু অনেক। আমাদের এখানে মাটির সমস্যা এবং জায়গার সমস্যা বলে গাছটা ছোট হয়েই রয়ে গেছে, এবং এর যে পরিচর্যা আমি কিন্তু কিছুই সেরকম করিনি। তা সত্ত্বেও গাছটা কিছুটা হলেও একটু মোটা হয়েছে। আপনারা যে খেজুর খান, আরবিয়ান খেজুর, একটু ভালো কোয়ালিটির খেজুর যদি বাড়িতে আনেন এবং সেটা থেকে যদি জলে ভিজিয়ে খেজুরগুলো রাত্রে খাওয়ার পর আঁটিগুলো জলে ভিজিয়ে রাখার পর সেগুলো একটা টিস্যু পেপারে জড়িয়ে একটা বদ্ধ টিফিন বক্সের মধ্যে রেখে দেন, তাহলেই কিন্তু খেজুর থেকে 20 থেকে 25 দিনের মধ্যে অঙ্কুর উদ্গম হয়ে যাবে। এবং সেই অঙ্কুরগুলো যদি, যে সাদা অঙ্কুর উদ্গম হবে, সেটা মাটির মধ্যে দিয়ে পরিষ্কার একটা টবে রেখে দেন, তাহলেই কিন্তু সেটা থেকে আপনি আরবিয়ান খেজুর পেয়ে যাবেন। এবং সেটাকে যদি কিছুদিন আপনি পরিচর্যা একভাবে নিয়মিত করে থাকেন, সেটা বাড়তে থাকবে আর চোখের সামনে আপনি দেখতে পারবেন নিজে হাতে আপনি আরবিয়ান খেজুর গাছ নিজেই তৈরি করলেন। এই রকম যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার আর বাইরে থেকে সেই আরবিয়ান খেজুর কিনতে হবে না, অনিশ্চয়তায় ভুগতে হবে না। আপনি বুঝতে পারবেন যে এটা আমার আরবিয়ান খেজুরি গাছ। তবে বীজ থেকে আরবিয়ান খেজুর যদি আপনি উৎপাদন করেন, খুব যে দেরি হয় ফল আসতে তা কিন্তু নয়। কারণ বিভিন্ন আজকাল যে কালচার এসে গেছে, আমরা যে আরবিয়ান খেজুর খাই সেগুলো কিন্তু, যেমন কেরালার প্রজাতির বিভিন্ন নারকেল গাছ আছে, খুব তাড়াতাড়ি ফল দেয়, যেরকম আরবিয়ান খেজুরও কিন্তু খুব তাড়াতাড়ি ফল দেয়। আমাদের এখানে হায়েস্ট হচ্ছে 3 থেকে 4 বছর বা তার আশেপাশে লাগতে পারে। আর এই গাছ যদি আপনি টবে বসান তাহলে কিন্তু একটু টাইম লাগবে, আর আপনাদের যদি মাটিতে জায়গা থাকে তাহলে কিন্তু অতদিন টাইম লাগবে না। এটা প্রমাণিত, কারণ হচ্ছে বারুইপুরের দিকে বেশ কিছু এলাকায় এই আরবিয়ান খেজুর চাষ হচ্ছে। মালদা, বারুইপুর, বিশেষ বিশেষ বেশ কিছু অঞ্চলে, যেটা থেকে আমরা ইউটিউব থেকে দেখতে পাচ্ছি, সেটা প্রমাণ হয়ে গেছে। তা আরবিয়ান খেজুরের গাছ যদি আপনি করতে চান, এই প্রক্রিয়ায় যদি আপনি করেন তাহলে আপনি সফল হবেন, এবং সেটা আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এটা আপনার আরবিয়ান খেজুরের গাছ। আর 2 নম্বর হচ্ছে, এই গাছের পরিচর্যা তেমন কিছুই নয়, যেহেতু এটা মরুভূমি অঞ্চলের গাছ। সেই জন্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।